সমস্ত বুথ স্তরে বুথ কর্মীরা আমাদের বাড়ি বাড়ি যে সার্ভে কাজ শুরু হয়েছে। এখনও আমরা 50% করতে পারিনি। তার মধ্যে 10,000-এর উপরে যে অবৈধ ভোটার, কেউ বাংলাদেশে থাকে, কেউ এই অন্য বিধানসভায় থাকে, এইরকম নাম আমরা নথিভুক্ত করেছি। ইতিমধ্যেই আমরা এসডিও বিডিও এগুলো জমা করেছি, রাজ্যে আমরা পার্টিকেও জানাচ্ছি, এবং এইটা যে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে আমরা এখনও বুঝতে পারছি না। যে প্রচুর পরিমাণে এটা বিজেপি সিপিএম একটা কৌশলভাবে এই ভোটার লিস্টে অবৈধ এরকম ভোটারের নাম তারা ঢুকিয়ে রেখেছেন। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে যে তিনি ঠিক সময় বলাতে আমরা মাঠে নেমেছি, এবং আমরা স্বচ্ছতার সঙ্গে যারা অবৈধ ভোটার বা বাংলাদেশি রয়েছে বা অন্য রাজ্যে অন্য বিধানসভায় থাকে কিন্তু এই বিধানসভায় নাম ঢুকিয়ে রেখেছেন, এদের আমরা বের করে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেবার সেটা নেবার জন্য অনুরোধ রাখছি। আমি ইতিমধ্যেই আমরা মহকুমা শাসকের কাছে জমা করে দিয়েছি, এবং এমন কিছু ভোটার আছে যে যাদের এখানে আছে যে যারা এখানে তাদের কোনো বাড়ি নেই, কোনো কিছু নেই, অথচ ভোটার লিস্টের নাম ঢোকানো আছে। এইটা এই লিস্টগুলো এসেছে। এটা 94 বাগদাতে আছে। বাগদাতে ইতিমধ্যেই প্রায় 5,000-এর কাছে এসে গিয়েছে। এটা বনগাঁ উত্তরে আছে। বনগাঁ উত্তরে এখনো পর্যন্ত প্রায় আমরা 800-র উপরে পেয়ে গেছি। এখনও কাজ আমাদের 25% শেষ হয়নি। 96 এখানে রয়েছে। বনগাঁ দক্ষিণেও আমরা হিউজ পরিমাণে এখানেও পাচ্ছি। স্বরূপনগরেও আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। এইভাবে লিস্ট করে আমরা এগুলো জমা দিয়েছি। অস্তিত্ব নেই এরকম এতগুলো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি যে ঢোকানো আছে এক জায়গায়। প্রায় 21 জন আমরা পেয়েছি যে এদের কোনো অস্তিত্ব নেই, আমরা খুঁজে পাইনি। বনগাঁ সাংগঠনিক জেলা ইতিমধ্যেই প্রায় 12,000 ক্রস করেছে। তো 25% জায়গায় আমরা এখনও কাজ শেষ করতে পারিনি, মানে এখনও 70%-এর উপরে বাকি আছে। সেটা কোথায় দাঁড়াবে বুঝতে পারছি না। এই পরিমাণে ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, অন্য রাজ্যের ভোটার আমাদের বনগাঁ সাংগঠনিক জেলায় ঢুকিয়ে রেখেছে। প্রথম কথা হচ্ছে সরকার কাদের? এখানে এই রাজ্যে ভোটার লিস্ট কারা করে? এসডিও, বিডিও এরাই দেখে, বিএলও এরাই দেখে। বিএলও কাদের লোক? ওদের লোক। তাহলে ওরাই করেছে এগুলো। ওনারা যদি বলে ভুতুরে ভোটার, তাহলে ওনারাই করেছে। এর দায় ওনাদের, এর দায় ওনাদের। এই দায় ঝেড়ে ফেলছে বিজেপির ঘাড়ে দিয়ে। আসল উদ্দেশ্য হলো ওদের এই যে ভোটারগুলো ওরা খুঁজে খুঁজে বার করছে। আপনারা দেখবেন, স্ক্রুটিনি করুন, আপনারা নিজেরা দেখুন, দেখবেন এই ভোটারগুলো মতুয়া সম্প্রদায়ের মানুষ। ওরা যে খেলাটা খেলতে চাইছে, এই বিধানসভাগুলো মতুয়া অধ্যুষিত বিধানসভা, তো যার জন্যই মতুয়া ভোটারগুলো কাটার জন্যে এই পলিসি অ্যাপ্লাই করেছে ওরা। এতে ওদের সাকসেস হবে না।